সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাহিন আলম। এই মুহূর্তে রয়েছি সিলেটের সুরমা নদীর তেমুকি যে ব্রিজটি রয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্রিজ ৩ নং ব্রিজের নিচে রয়েছে এবং সুরমা নদীর একটি অংশ এখানেও পড়েছে। এবং এখানে আমরা যে স্থানটিতে এই মুহূর্তে রয়েছি, এখানে কিন্তু পানি কিন্তু প্রায় আরো ২ সিঁড়ি ভর্তি ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে আস্তে আস্তে পানি কমছে। তাই আমরা আসলে এখানকার বা সুরমা নদীর সর্বশেষ বর্তমান পরিস্থিতিটি আমরা জানাবো। ক্যাপশন আসলে যেমনটি আমরা দিয়েছি, আতঙ্কিত হবেন না সিলেটবাসী, আস্তে আস্তে কমতে শুরু করেছে সিলেটের সুরমা নদীর পানি। সিলেটে আসলে অন্যান্য জেলার তুলনায় সিলেট শহর অঞ্চলের যে নদী নালা খাল বিল গুলো রয়েছে, সেগুলো তুলনামূলক আজকে ২ দিন থেকে তুলনামূলক বৃষ্টি কম হওয়াতে আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। এবং এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর বর্তমান পরিস্থিতিটি যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা যারা দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে যুক্ত হচ্ছেন, প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি যে সুরমা নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম করেনি। পানি কিন্তু তুলনামূলক বেড়েছে, তবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় কিছু সংখ্যক আসলে কথিত নিউজ চ্যানেল বা পেজ বা ব্লগার আছে, তারা কিন্তু আসলে কিছু গুজব রটাচ্ছে। তারা বলছে, তারা নানান রকম ক্যাপশন দিয়ে আতঙ্কিত করছে সিলেটবাসীকে। আমরা তাদের জন্য আসলে মূলত এই লাইভ সম্প্রচারে যুক্ত হয়েছি। এবং আমরা যদি জানানোর চেষ্টা করি যে এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পানি তুলনামূলক বাড়লেও এখনো বিপদসীমা অতিক্রম করার বহু গুণ নিচে রয়েছে। এবং আস্তে আস্তে কিন্তু পানি আরো কমছে, কারণ আজকে সকাল থেকে তাপমাত্রা আপনারা দেখতেই পাচ্ছেন। গতকালকে কিন্তু তীব্র তাপ ছিল, যদিও বৃষ্টি হয়েছে, আজকেও স্বল্প বৃষ্টি হয়েছিল, তবে তাপের বর্তমান পরিস্থিতি তাপমাত্রা কিন্তু অনেক বেশি। এবং এই তাপমাত্রা বেশি থাকার ফলে কমতে শুরু করেছে সিলেটের সুরমা নদীর পানি। এছাড়া অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে সুরমা নদীর আশপাশে, সেই নদী বন্দরগুলোর পানিও কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এবং আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনার পাশাপাশি সকলকে দেখার জন্য একটি করে শেয়ার করবেন এবং জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন, একটু জানাবেন কমেন্টস করে। উজানের হালকা বৃষ্টিপাত নদীর পানি বৃদ্ধি পাচ্ছিল এবং কিন্তু জেলা শহর সিলেট বিভাগীয় শহরে বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করেছে বলে জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার ২০ মে অর্থাৎ গত পরশু রাতে কিন্তু আমরা একটি তথ্য পেয়েছিলাম যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে, তবে বিশেষ করে খুব কম অঞ্চলে এই বৃষ্টিপাত হয়েছে। আবারও অন্যদিকে সিলেট শহরে অন্যান্য উপজেলা জেলা শহরে পূর্ববর্তী ২৪ ঘন্টা যে কোনো ধরনের বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। আর তাই তো সিলেট বিভাগের বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিকভাবে কমতে শুরু করেছে। পাউবোর তথ্য মতে বৃহস্পতিবার ২২ মে সকাল ৯টা থেকে শুক্রবার ২৩ মে সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টা সিলেট বিভাগের প্রত্যেকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু পাশাপাশি সিলেট জেলা শহরে আওতাধীন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সেখান থেকে আসলে বিশেষ করে ভারত বা আশপাশ এলাকা থেকে আসলে কিন্তু পানি আসছে বা সেখানে অব্যাহত রয়েছে। খন্দকার রুহুল আমিন ভাই যুক্ত আছেন, লিখেছেন অভিনন্দন, দোয়া, শুভকামনা সবসময়। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে চমৎকার একটি কমেন্টস করে উৎসাহিত করার জন্য। আরো যে সকল ভাই যুক্ত আছেন একটি করে কমেন্টস করবেন, জানাবেন আপনাকে কোন জায়গা থেকে যুক্ত আছেন। আমরা সবসময় প্রবাস বাংলার পর্দায় সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো সবার আগে তুলে ধরার চেষ্টা করি। আমরা সকলকে আহ্বান জানাবো, আপনারা কোনো ধরনের গুজবে কান দিয়ে আতঙ্কিত হবেন না। আপনারা অবশ্যই সত্য নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। আমরা আসলে আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং সেটি ধারাবাহিকতা এই মতো সরাসরি কিন্তু আমরা সিলেটের সুরমা নদীর একটি অঞ্চলে অর্থাৎ তেমুকি যে অঞ্চলটি রয়েছে বা ব্রিজটি রয়েছে সেটির নিচে আমরা অবস্থান করছি এবং দেখানোর চেষ্টা করছি। সুরমা নদীর ২২ সেন্টিমিটার, সিলেট পয়েন্ট সুরমা নদীর পানি ৯৫ সেন্টিমিটার, সিলেট জকিগঞ্জ আমলশীত পয়েন্টে কুশিয়ারার পানি ৬৯ সেন্টিমিটার, বিয়ানীবাজার শেওলা পয়েন্টে ৫৬ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ১৮ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং সিলেট এমত অবস্থায় বৃহস্পতিবার ২২ মে সকাল ৯টা থেকে শুক্রবার ২৩ মে সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘন্টা সিলেট বিভাগ ও জেলার বিভিন্ন নদ নদীর পানি কমছে এবং সুনামগঞ্জ ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৫ সেন্টিমিটার, সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ১৪ সেন্টিমিটার, ধীরাই পয়েন্টে সুরমা নদীর পানি ৮ সেন্টিমিটার, সক্রিয়াখুল পয়েন্টে জাদুকাটা নদীর পানি ৩৯ সেন্টিমিটার এবং মনুরেঞ্জ
মনোরালী ব্রিজ পয়েন্টে মনো নদীর পানি 163 সেন্টিমিটার, মৌলভীবাজার পয়েন্টে মনো নদীর পানি 111 সেন্টিমিটার, কমলগঞ্জ পয়েন্টে ধলাই নদীর পানি 125 সেন্টিমিটার, জাফলং পয়েন্টে ডাউকি নদীর পানি 65 সেন্টিমিটার, নৈতাপুর সারিঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি 49 সেন্টিমিটার, গোয়াইনঘাট জাফলং পয়েন্টে পিয়াইন নদীর পানি 22 সেন্টিমিটার পানি কমেছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড সিলেটের সর্বশেষ পাওয়া তথ্য শুক্রবার 6টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি 5 সেন্টিমিটার, সিলেটের জকিগঞ্জ আমলশীত পয়েন্টে কুশিয়ারা নদীর পানি 16 সেন্টিমিটার, বিয়ানীবাজার শেওলা পয়েন্ট 33 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি 19 সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি 3 সেন্টিমিটার, জাফলং পয়েন্টে ডাউকি নদীর পানি 73 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এবং আবারও সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি 18 সেন্টিমিটার, কানাইঘাট লুভাছড়া পয়েন্টে লুভা নদীর পানি 16 সেন্টিমিটার, সারিঘাট পয়েন্টে সারিগোয়াইন নদীর পানি 47 সেন্টিমিটার, গোয়াইন পয়েন্ট সারিগোয়াইন নদীর পানি 28 সেন্টিমিটার, ইসলামপুর পয়েন্টে ধলাই নদীর পানি 12 সেন্টিমিটার পানি কমেছে। এবং আবহাওয়া অফিস সূত্র জানায় বৃহস্পতিবার 22 মে সকাল 9টা থেকে শুক্রবার 23 মে অর্থাৎ গতকাল পর্যন্ত সকাল 9টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টা সিলেটের শেওলা 10 মিলিমিটার, সিলেটে 4 মিলিমিটার, কানাইঘাট 10 মিলিমিটার, জাফলং এ 5 মিলিমিটার এবং মৌলভীবাজার 1 মিলিমিটার বেগে বৃষ্টিপাত হয়েছে। এবং আগামী 24 ঘন্টা সিলেটে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেটে সুরমা, কুশিয়ারা এবং অবহিকার সকল নদী অব্যাহত থাকবে, ফলে বিভাগীয় শহরগুলোতে পানি কমতে শুরু করেছে। এভাবে থাকলে নদ নদীর পানি কমবে। আগামী কিছু দিনও এই নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্ক কিরণ কেন্দ্র। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হুসাইন জানান, সিলেটের আকাশ এখনো মেঘ জমে আছে এবং হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী 24 ঘন্টায় সিলেটে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 2 দিন 48 ঘন্টা সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের সাথে যুক্ত আছেন তাহমিদ ভাই, যুক্ত আছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, লিখেছেন আলহামদুলিল্লাহ। সত্যি আসলে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সিলেটে এখনো বিপদসীমা অতিক্রম করেনি। পাশাপাশি সিলেটের নদ নদীর পানি শহরগুলোতে কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে জনগণের মাঝে আসলে সিলেট শহর অঞ্চলের মানুষগুলোর মনে আসলে স্বস্তি ফিরে আসছে। এটি আসলে শুকরিয়া আদায় করার মতো একটি বিষয়। এবং সিলেটের সুরমা নদীর শহর অঞ্চলের প্রতিটি সাইডেই কিন্তু পানি কমছে, সেই তথ্যটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বা আমরা অকপটে আসলে এখান থেকে সরাসরি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। চতুর্দিকে যদি একটু দেখাই আমরা, এই দেখুন আসলে পানি কিন্তু এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে এবং পানির নদীতে স্রোত থাকলেও সেটি আসলে খুব ভয়াবহ রূপ ধারণ করেনি বা বিপদসীমা এখনো অতিক্রম করেনি। আমরা যে পাশটিতে রয়েছে এখানে বেশ কয়েকটি সিঁড়ি রয়েছে, এখনো আসলে এই দেখুন আপনারা অনেকগুলো সিঁড়ি রয়েছে, অর্থাৎ আসলে আল্লাহর অশেষ রহমতে এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে। এবং এই মুহূর্তে যেভাবে আসলে সিলেটে সকাল থেকে আজকে তাপদাহ বাড়ছে এবং আসলে যেভাবে আসলে সিলেটে আজকে রোদ দেখতে পাচ্ছি সকাল থেকে, ফলে পানি আরো কমবে আলহামদুলিল্লাহ। এবং আমার জুবাইর আহমেদ মেহের ভাই লিখছেন, আরে ভাই বন্যা হবে না। জি আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেমনটাই আসলে প্রার্থনা করি বা তেমনটাই আমাদের সকলের চাই, আমরাও আসলে তেমনটা দোয়া করছি বা তেমনটা চাই। তবে আমরা আসলে ডিক্লিয়ারও দিতে পারবো না যে বন্যা হবে না, এমন কিছু নয়। যদি একটানা ঝড় বৃষ্টি সেটি মুষলধারে অব্যাহত থাকে, ভারতের চেরাপুঞ্জি বা অন্যান্য অঞ্চল থেকে যদি পানি সিলেটে ঢুকতে শুরু করে, সেক্ষেত্রে হবে না, সেক্ষেত্রেও বলা যাবে না। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে পরিস্থিতি সেটি দেখতে পাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে পানি কমতে শুরু করেছে। এখনো বিপদসীমার অনেক নিচে রয়েছে সিলেটের সুরমা নদীর পানি বা এই অঞ্চলটুকুর, অর্থাৎ সিলেটের যে তেমকি পয়েন্ট সেখানকার যে সুরমা নদীর বর্তমান পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সাথে প্রবাস বাংলা পর্দায় সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম। আমি শাহিন আলম, দেখানোর চেষ্টা করেছি সিলেটের সুরমা নদীর বর্তমান পরিস্থিতি এবং ক্যাপশনে উল্লেখ করে দিয়েছি আতঙ্কিত হবেন না, সিলেটবাসী আস্তে আস্তে কমতে শুরু করেছে সিলেটের সুরমা নদীর পানি। এবং আবহাওয়া অধিদপ্তর বা পানি উন্নয়ন বোর্ড থেকেও এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সকলের কাছে রিকোয়েস্ট করবো যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিবেন, যাতে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার পাশাপাশি সকলে জানতে পারে। কেউ যেন আসলে গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হয়, তার জন্য কিন্তু আমরা এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনাদের মাঝে
তুলে ধরার চেষ্টা করেছি। এতক্ষণ আপনাদের সাথে প্রবাস বাংলার পর্দায় যুক্ত ছিলাম আমি শাহিন আলম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।